أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى في موضع آخر شهد الله أنه لا إله إلا هو والملائكة أولو العلم بالقسط وجاء في الحديث الصحيح قال النبي الأمين صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, আমাদের সঠিক দিনের পথিক বানিয়েছেন। তাই আমরা সংক্ষিপ্ত প্রশংসা বাক্য পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতের কল্যাণকর সকল বিষয় বর্ণনা করেছেন, সাথে সাথে ক্ষতিকর বিষয়ের ব্যাপারে সতর্ক করেছেন। সে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে আহমিয়াত ও ফদল তালাবুল ইলমি শারঈ, তথা শরীয়তের জ্ঞান অর্জনের ফজিলত এবং গুরুত্ব। এ বিষয়ে কয়েকটি কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আমাদের বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জানুয়ারি টু ডিসেম্বর অর্থাৎ শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে থাকে। অলরেডি অধিকাংশ প্রতিষ্ঠান ভর্তি কার্যক্রম চালু রয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে ভর্তি শেষ। আমরা এই দ্বীনি জ্ঞান অর্জনের বিষয়টা জানার সাথে সাথে আমরা যেন আমাদের সন্তানদেরকে সেদিকে পরিচালিত করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আজকের এই পবিত্র জুমার খুতবায় সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আপনারা জানেন যে জ্ঞানী সে তার চাইতে বেশি ফজিলতপূর্ণ যে জ্ঞানী নয়। সেটা যে কোনো জ্ঞান হতে পারে, দুনিয়াবি জ্ঞান হতে পারে, ধর্মীয় জ্ঞান হতে পারে। স্বাভাবিকভাবে মনে করেন যে ব্যক্তি রাস্তাঘাট চিনে আর যে রাস্তা চিনে না, দুজনে একরকম হতে পারে না। স্বাভাবিকভাবে যে রাস্তা চিনে তার মূল্য বেশি ওই ব্যক্তির চাইতে যে রাস্তা চেনে না। যে ভালো মন্দর জ্ঞান অর্জন করতে পারে, ভালো মন্দ নির্ণয় করতে পারে, তার চাইতে বেশি মর্যাদাবান সে ব্যক্তি যে ভালো মন্দ নির্ণয় করতে পারে না। স্বাভাবিকভাবে যেই জ্ঞান হোক না কেন, সেটা ধর্মীয় জ্ঞান হোক আর জাগতিক জ্ঞান হোক, যার মাঝে যে জ্ঞান থাকবে সে সেই ক্ষেত্রে মর্যাদা লাভ করতে পারবে। এই কারণে আমরা স্বাভাবিক কোরআনুল কারিমে যদি দেখে লক্ষ্য করি, কোরআনুল কারিমের দিকে একটু তাকায় দেখতে পাই, আপনারা জানেন সবচাইতে নাপাক বস্তু, সবচাইতে নিকৃষ্ট বস্তু সেটা হলো কুকুর। কুকুর এতটাই মারাত্মক নাপাক যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, সে পাত্রটা পরিষ্কার করার জন্য 8 বার ধৌত করতে হয়, 7 বার পানি দিয়ে ধৌত করতে হয় আর 8ম বার মাটি দিয়ে ধৌত করতে হয়।
তাহলে এমন কোনো নাপাক নেই যে নাপাকটা কুকুরের লালার চাইতে অধিক অপবিত্র। এমনকি মানুষের মলমূত্রও যদি লেগে যায়, একবার দুইবার ধৌত করলে সেটা পবিত্র হয়ে যায়। কিন্তু কুকুর যেটা সবচেয়ে মারাত্মক নাপাক অপবিত্র, সেই কুকুরকেও যদি প্রশিক্ষণ দেওয়া হয়, সে কুকুরকে যদি ট্রেনিং দেওয়া হয়, সে কুকুর যদি প্রশিক্ষিত হয়, তখন সেই কুকুরের শিকার করা কোনো বস্তু খাওয়া বৈধ হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনার একটি কুকুর রয়েছে, কুকুরকে আপনি ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং কিভাবে বুঝবেন? বাচ্চাদের হাতে লেগে যাবে। আপনি কুকুর যে ট্রেনিং প্রাপ্ত কিভাবে বুঝবেন? আপনি কুকুরকে ধমক দিলে সে বুঝে আপনার ধমক। তাকে যেতে বললেন, তুমি যাও, সে চলে যাচ্ছে। যাওয়া অবস্থা তাকে বলে থামো, সাথে দাঁড়িয়ে গেল। তো এই যে যখন প্রশিক্ষণ প্রাপ্ত হয়, এ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কোন একটি শিকার করলো, মনে করে একটা মুরগি ধরলো, একটি পাখি ধরলো, সেই পাখি ধরতে যে সে মুরগি ধরতে যে সে মুরগি বা পাখিটি মারা গিয়েছে, তবু আপনার জন্য সেই মরা মুরগি অথবা পাখি খাওয়া কি রয়েছে? বৈধ রয়েছে। কিসের কারণে? এই কুকুরের জ্ঞান থাকার কারণে, জ্ঞানী হওয়ার কারণে। যেটা আপনার হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করলে, কিতাবুস সয়দ তথা শিকারী অধ্যায়, এই বিষয়ে এই আলোচনাগুলো আপনারা পাবেন। আমি যেটা বলছিলাম, সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে কুকুর। সেই কুকুরকেও প্রশিক্ষিত করা হলে, তাকে জ্ঞান দেওয়া হলে, তার শিকার করা বস্তু খাওয়া তো বৈধ হয়, এমনকি শিকার করতে যে যদি সেই বস্তুটা মারা যায়, তবু সেটা খাওয়া বৈধ হয়ে যায়। এ হচ্ছে জ্ঞানের স্বাভাবিক অবস্থা। তো স্বাভাবিকভাবে যে যার জ্ঞান রয়েছে তার মর্যাদা বেশি। এ করে কোরআন এবং হাদিস আমরা দেখতে পাই অসংখ্য জায়গাতে জ্ঞানীদের ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন উল্লেখ করেছেন, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দার মধ্যে থেকে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, সে তত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে মাখলুকাতের মাঝে, আল্লাহ সৃষ্টিজীবের মাঝে যারা জ্ঞানী তারা আল্লাহকে বেশি ভয় করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীর ফজিলত বর্ণনা করছেন, কারণ আল্লাহকে ভয় করে একটি ইবাদত। আর এই ইবাদতটা সবচেয়ে বেশি সেই করতে পারে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে। তাহলে আমরা যদি আসলে আল্লাহকে ভয় করতে চাই, আমরা আল্লাহর ভয়ের ইবাদত করতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কার জ্ঞান? আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। স্বাভাবিকভাবে দেখুন, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শিরকের সাথে নিমজ্জিত, বিভিন্ন পাপের সাথে নিমজ্জিত, বেদাতের সাথে আমরা জড়িত। আলেম বলি আর সাধারণ মানুষ বলি, আমাদের সামাজিক যারা আলেম, আমরা যাদেরকে আলেম হিসাবে চিনি বা মনে করি, তারাও এই কাজগুলো করে। কারণ কি? এর প্রকৃত কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের অধিকাংশ ব্যক্তির সঠিক ধারণা নেই। আল্লাহকে আমরা সঠিকভাবে চিনতে পারিনি, আল্লাহর ব্যাপারে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারিনি। এই কারণে দেখুন, আমরা কিন্তু সরাসরি কেউ আগুনে হাত দেই না। আগুনে হাত দেই না, কারণ আমরা জানি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। একটি বাচ্চা যখন সে বুঝতে শিখে, সেও সরাসরি আগুনে হাত দেয় না, সে বুঝতে শিখে আগুন আমার ক্ষতি করবে। অনুরূপভাবে যেগুলো সুস্পষ্ট ক্ষতিকর আমরা জানি, সেগুলো আমরা সরাসরি গ্রহণ করি না বা সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকি। অনুরূপভাবে আমরা যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম, তার ক্ষমতা সম্পর্কে জানতে পারতাম, তার অবস্থা সম্পর্কে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে পারতাম, তাহলে আমরা নিজেকে পাপ থেকে, বিশেষ করে শিরকের মতো ভয়ানক অপরাধ থেকে বিরত রাখতে পারতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, যারা জ্ঞানী তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলিমের গুরুত্ব উল্লেখ করলেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সত্যিকারের কোনো মাবুদ
নেই, এ সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। অনুরূপে আপনারা জানেন আমাদের ইসলামের প্রথম যে বার্তা, আল্লাহর পক্ষ থেকে প্রথম যে ওয়াহি আসে, সে ওয়াহিটা হচ্ছে ইকরা, পড়ো। কি পড়বে? আল্লাহ সেটা স্পষ্ট করছেন, ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো, আল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই জায়গাতে আল্লাহ পড়তে বললেন ওই পড়া, যে পড়া আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করিয়ে দিবে, যে পড়া আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনাবে, যে পড়া আমাকে আল্লাহর অধিকার চিনাবে, যে পড়া আমাকে শরীয়তের জ্ঞান অর্জন করাবে, সেই পড়া পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করেছেন। সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে, আয়াতগুলো রয়েছে, আরো গুরুত্বপূর্ণ আয়াত লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের পদমর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে, দারাজাত, বহু গুণে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট আকারে উল্লেখ করছেন, যারা স্বাভাবিক ঈমানদার তাদের পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার চাইতেও বহুগুণ পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে যারা শরীয়তের জ্ঞান অর্জন করতে পেরেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের ইলম দেওয়া হয়েছে তাদের পদমর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করেছেন। স্বাভাবিক ঈমানদারের চাইতে যে জ্ঞানী ঈমানদার, তার পদমর্যাদা আল্লাহ বহু গুণে বৃদ্ধি করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি প্রখ্যাত গ্রন্থ রয়েছে, আপনারা মিফতাহু দারিস সাআদা, এই গ্রন্থে তিনি প্রায় 40-এরও অধিক দলিল প্রমাণ পেশ করেছেন, যেখানে আলেমের মর্যাদা অন্যান্য সকলের চাইতে বেশি, এটা তিনি সাব্যস্ত করার চেষ্টা করেছেন। যত ইবাদত রয়েছে, অন্যান্য যত জ্ঞান রয়েছে, অন্যান্য যত বিষয় রয়েছে ইবাদত, এই ইবাদত গুলোর মধ্য থেকে শরীয়তের জ্ঞান অর্জনের যে ইবাদত, এই ইবাদতের পদমর্যাদা বেশি, তিনি সেটা স্পষ্ট করার বা সেটা সাব্যস্ত করার চেষ্টা করেছেন। অনুরূপভাবে আপনারা একটা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ সাক্ষ্য দেয়, আল্লাহ সাথে কে সাক্ষ্য দিচ্ছে? ওয়াল মালাইকা, কারা? ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। এরপরে কারা সাক্ষ্য দিচ্ছে? ওয়া উলুল ইলম, যারা জ্ঞানী তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এখানে লক্ষ্য করুন, আল্লাহর সাথে কাকে নিয়ে আসা হলো? ফেরেশতাকে নিয়ে আসা হলো। ফেরেশতার সাথে কাকে নিয়ে আসা হলো? আলেমদেরকে নিয়ে আসা হলো। কাফা বিল উলামাই ফাদলান বিহাদা, আর এটাই যথেষ্ট আলেমদের ফজিলত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে। আলেমদের যে মর্যাদা, এই আয়াতে স্পষ্ট যে আলেমের মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে ফেরেশতাকে যেমন নিয়ে এসেছেন, তার সাথে সাথে আলেমদের কথাও তিনি উল্লেখ করেছেন যে প্রকৃত যারা নাই পরায়ণ আলেম, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে সাক্ষ্য প্রদান করে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সাথে আলেমদের কথা উল্লেখের দ্বারা এখানে আলেমদের ফজিলত তিনি সাব্যস্ত করলেন। সুতরাং আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আলেম হওয়ার চেষ্টা করতে হবে, জ্ঞানী হওয়ার নিজেকেও চেষ্টা করতে হবে, নিজের সন্তানদেরকেও জ্ঞানী বানানোর চেষ্টা করতে হবে। এখন স্বাভাবিকভাবে আসুন, হাদিসে তো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, আলেমের ফজিলত, জ্ঞানী ব্যক্তির ফজিলত একজন ইবাদতকারী ব্যক্তির চাইতে কাফাদলি আলা আদনাকুম, যেমন ভাবে তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা। রসুলের মর্যাদা কেমন এটা আমরা সকলেই জানি। তো রসুলের মর্যাদা এমন স্বাভাবিক সাহাবাদের উপর রসুলের মর্যাদা ছিল, অনুরূপভাবে স্বাভাবিক ইবাদতকারী ব্যক্তির চাইতে একজন আলেমের মর্যাদা তত বেশি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের ফজিলত সাধারণ ব্যক্তির চাইতে, সাধারণ আবেদের চাইতে, সাধারণ ইবাদতকারীর চাইতে যেমন ভাবে পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চাঁদের ফজিলত থাকে অন্যান্য নক্ষত্র রাজির উপর,
পূর্ণিমা রাত যখন হয়, চন্দ্রের আলোতে অন্য নক্ষত্ররাজি আর নজরে পড়ে না, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পূর্ণিমার চাঁদ। অনুরূপ ভাবে একজন আলিমের ফজিলত হচ্ছে তেমন সাধারণ মানুষের চাইতে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে তলাবুল ইলম জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, সে আল্লাহর রাস্তায় রইলো, আল্লাহর রাস্তায় থাকলো। সে অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, কারণ সে আল্লাহর রাস্তাতে নিজেকে নিয়োজিত রেখেছে। তো তাই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহাল্লাল্লাহু বিহি তরিকা ইলাল জান্নাহ, যে ইলম অর্জনের জন্য রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ইলম অর্জনের জন্য যে রাস্তায় চলে, বাড়ি থেকে বের হয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শুধু তাই নয়, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা এই তলাবুল ইলমের সন্তুষ্টিতে ডানা বিছিয়ে দেয়, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, যাতে করে তলাবুল ইলম এই জ্ঞান অর্জনকারীর কোনো কষ্ট না হয়। শুধু তাই নয়, এই তলাবুল ইলম যে জ্ঞান অর্জনকারী ব্যক্তি রয়েছে, তার জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ক্ষমা প্রার্থনা করে, ফেরেশতা থেকে শুরু করে সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে। হাত্তা নামলাতু, এমনকি একটি পিপলিকা, ওয়াল হুত ফিল বাহরে, সমুদ্রের মাছ পর্যন্ত যে জ্ঞান অর্জন করে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে স্বাভাবিকভাবে একটি অনুমান করার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন যে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য তার মর্যাদাটা কতটুক। পৃথিবীর সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে, ফেরেশতা তার ডানা বিছিয়ে দেয়। স্বাভাবিকভাবে রাসূলের হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে জ্ঞান অর্জনের ফজিলত। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জ্ঞানী ব্যক্তি তারা নবীদের উত্তরাধিকারী। লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, নবীগণ টাকা পয়সার উত্তরাধিকারী বানান না, বুররিসুল ইলমা, নবীগণ জ্ঞানের উত্তরাধিকারী বানান। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, সুতরাং যে ব্যক্তি নবীদের জ্ঞান অর্জন করলো, সে ব্যক্তি একটা পরিপূর্ণ অংশ গ্রহণ করলো। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে, আলেমদেরকে নবীর উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। আর এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন নবীর উত্তরাধিকারী হওয়া কতটুকু মর্যাদার বিষয়। সুতরাং এই বিষয়ে কোরআন এবং হাদিসে অসংখ্য আলোচনা রয়েছে, যেগুলো থেকে সাব্যস্ত হয় জ্ঞান অর্জনের ফজিলতের বিষয়টি। এবার আসুন, জ্ঞান অর্জনের ফজিলত, কোন প্রকার জ্ঞান অর্জনের ফজিলতের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। কারণ স্বাভাবিকভাবে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে দুই প্রকার জ্ঞান আমাদের সমাজে বিদ্যমান। একটা হচ্ছে আল-উলুম আশ-শারঈয়া, তথা শরীয়তের জ্ঞান। দ্বিতীয় হচ্ছে উলুম আদ-দুনূবিয়া, জাগতিক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান। স্বাভাবিকভাবে আমরা যারা স্কুলে পড়ি, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে জ্ঞানটা হয়, জ্ঞানটা হলো জাগতিক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান। এখানে ধর্মীয় কোনো জ্ঞানের অবস্থান নেই, স্থান নেই। এর বিপরীতে যারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করতে, সেটা কওমি মাদ্রাসা হতে পারে, আলিয়া মাদ্রাসা কিছুটা হতে পারে, এই মাদ্রাসাগুলোতে যে জ্ঞানটা রয়েছে সেটা হচ্ছে আল-উলুম আশ-শারঈয়া, শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। স্বাভাবিকভাবে কোন জ্ঞানের ক্ষেত্রে এই মর্যাদাগুলো সাব্যস্ত হবে, কোন জ্ঞানের ক্ষেত্রে উল্লেখিত আয়াত এবং হাদিসগুলো প্রয়োগ হবে, এটা আমাদের একটু নির্ণয় করার বিষয়। স্বাভাবিকভাবে দেখবেন নবীদের জ্ঞান কিসের জ্ঞান ছিল? যত নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সকল নবী এবং রসুলের মূল জ্ঞান ছিল ধর্মীয় জ্ঞান, জাগতিক জ্ঞান নয়। নবী রসুলগণ জাগতিক কিছু কিছু বিষয়ে তারা সমাধান দিয়েছেন, কিন্তু জাগতিক বিষয়ে সমাধান দেওয়া এটা নবীদের মৌলিক উদ্দেশ্য ছিল না। এই করে দেখুন কোরআনটাই লক্ষণ, কোরআনুল কারীম যেটা রয়েছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে সব জায়গাতে আখিরাতকে নিয়ে আলোচনা করা হয়েছে, পরকালকে নিয়ে আলোচনা করা হয়েছে, ধর্মীয় জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। জাগতিক স্বাভাবিক যেগুলো
বিষয় বা মারাত্মক যেগুলো সমস্যা সেগুলো কিছু উল্লেখ করা হলেও স্বাভাবিকভাবে জাগতিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়নি। কোরআনুল কারিমের সাথে হাদিসের দিকে লক্ষ্য করবেন, অধিকাংশ হাদিসে হচ্ছে শরঈ জ্ঞান নিয়ে, শরীয়তের জ্ঞান নিয়ে আলোচনা করে, যে জাগতিক সমস্যা নিয়ে নয়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাবাসী খেজুর গাছের পরাগায়ন করতেছে। খেজুর গাছের পরাগায়ন কি আপনারা যারা জানেন, সাথে উদ্ভিদ বিদ্যা যারা লেখাপড়া করেছেন, আমাদের যত শস্য আছে সকল শস্যের ক্ষেত্রে পরাগায়ন লাগে। পরাগায়ন ছাড়া শস্য উৎপাদিত হয় না। তো সাধারণত পরাগায়নটা হয়ে থাকে বাতাসের মাধ্যমে হয়ে থাকে, পোকামাকড়ের মাধ্যমে হয়ে থাকে, মৌমাছির মাধ্যমে হয়ে থাকে, মাছির মাধ্যমে হয়ে থাকে, এই বিভিন্নভাবে পরাগায়ন গুলো হয়। কিন্তু খেজুর ফুল আপনারা যারা দেখেছেন, খেজুর ফুল হচ্ছে শক্ত এক নাম্বার, দ্বিতীয় হলো জমাট বাঁধা, মানে একটা গুচ্ছ আকারে থাকে, বিক্ষিপ্ত আকারে থাকে না। এই কারণে স্বাভাবিকভাবে খেজুরের ভিতরে যে ফুলগুলো থাকে সেগুলোতে পরাগায়নের ছোঁয়া পাওয়াটা কঠিন হয়ে যায়। তাই মদিনাবাসী তারা যেটা করতেন, পুরুষ ফুলগুলোকে পারতেন, পেরে ছোট ছোট করে কেটে মহিলা যে গাছ রয়েছে, ফুল রয়েছে, সেই ফুলগুলোর মাঝে সেগুলো ঢুকে দেওয়ার চেষ্টা করে হালকা করে বেঁধে দিতেন। বর্তমানে পরাগায়ন হয় স্প্রের মাধ্যমে করে থাকে, খেজুরের বাগানে বর্তমানে স্প্রের মাধ্যমে পরাগায়ন ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এই সিস্টেম দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মনে হয় এটা অনর্থক কাজ, এটার কোনো প্রয়োজন নেই। তো রাসূল বললেন তোমরা এই কাজটা করিও না। রাসূল বলেছেন, রাসূলের কথা সাহাবাগণ মানলেন, কিন্তু দেখালো পরের বছর অনেক শস্য কমে গেল, কারণ পরাগায়ন না হলে ঠিকমতো শস্য উৎপাদন হবে না। তাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবাগণ বললেন, রাসূল আমাদের খেজুর তো এবার কমে গেল, অথবা খেজুর হলেও চিটা খেজুর হয়েছে, ভালো খেজুর হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়াবী বিষয়ে বেশি জ্ঞান রাখো, এই জাগতিক বিষয়ে তোমরা আমার চাইতে বেশি জ্ঞান রাখো। ফামা আমারতুকুম মিন দীনিল্লাহ ফামারতুকু, আমি তোমাদেরকে যে আদেশ করি আল্লাহর ধর্মের বিষয়ে, ফাখুদুহু, তোমরা তা গ্রহণ করো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, জাগতিক জ্ঞান শিক্ষা দেওয়া, এটা রাসূলের মূল উদ্দেশ্য ছিল না। এই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি যুগে যুগে প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই বার্তা দিয়ে, এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ দ্রোহী যত শক্তি আছে সকল থেকে তোমরা নিজেকে বিরত রাখবে। এই বার্তা অর্থাৎ তাওহীদের শিক্ষা এবং শিরকের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমি যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যত নবী রয়েছে সকল নবীর মূল জ্ঞান ছিল ধর্মীয় জ্ঞান অর্জন করা। আর নবীর উত্তরাধিকারী বলা হয়েছে আলেমদেরকে, কিসের ক্ষেত্রে? জ্ঞানের ক্ষেত্রে। সুতরাং যারা শরীয়তের জ্ঞান অর্জন করবে তাদের ক্ষেত্রে পূর্বে উল্লেখিত কোরআন এবং হাদিসের ফজিলতগুলো বাস্তবায়িত হবে। এর বিপরীতে যারা জাগতিক জ্ঞান অর্জন করবে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে সেই ফজিলতগুলো সাব্যস্ত হবে না, প্রয়োগ হবে না। কারণ এটাই বাস্তবতা। বর্তমানের দিকে আমরা যদি তাকাই, বর্তমান সময় শুধু না, পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত, আপনাদের পূর্বের একটা উদাহরণ দিই। ইবনে সিনাকে আপনারা কে চিনেন না? ইবনে সিনা উনাকে মুসলিম অনেক বড় একজন দার্শনিক উল্লেখ করা হয়। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে তার মতো দ্বিতীয় কেউ অবদান রাখতে পারেনি। বর্তমান সময়ে যারা চিকিৎসা শাস্ত্রে বড় অবদান রাখছে তাদেরও মূল থিওরি কোথায় থেকে? ইবনে সিনার কাছ থেকে। আল কানুন ফি তিব, চিকিৎসা শাস্ত্রে তিনি 5 খণ্ডের বই লিপিবদ্ধ করে গিয়েছিলেন, যেটা বর্তমান সময়েও ইউরোপিয়ান থেকে শুরু করে সবাই সেই বইয়ের উপর গবেষণা চালিয়েই চিকিৎসা শাস্ত্রের উন্নতি সাধন করার চেষ্টা করতেছে। এই ইবনে সিনা তিনি একজন মুসলিম ব্যক্তি হিসেবে তাকে উল্লেখ করা হয়। তিনি তার নিজের লেখাপড়ার যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলেন জাগতিক শাস্ত্র কেন্দ্রিক, শরীয়তের কেন্দ্রিক নয়, কোরআন হাদিস কেন্দ্রিক সে তার জ্ঞান অর্জনের চেষ্টা করেননি। করেছেন কি কেন্দ্রিক? জাগতিক চিকিৎসা বিদ্যা নিয়ে তিনি কাজ করেছেন। এই ক্ষেত্রে তার পদস্খলনটা ঘটলো কি? ইবনে সিনাকে আমরা মুসলিম মনে করে থাকলেও প্রকৃতপক্ষে তিনি একজন কাফের ব্যক্তি, তিনি একজন কাফের। আমরা মুসলিম মনে করলেও
আমাদের সমাজে মুসলিম তাকে পরিচয় করে দিলেও কারণ কি, তিনি যেমন জাগতিক শাস্ত্র নিয়ে কাজ করেছে, অনুরূপে দর্শন শাস্ত্র আপনারা জানেন, ফালসাফা যেটা দর্শন, দর্শনের ক্ষেত্রেও ইবনে সিনার বড় অবদান রয়েছে। এই দর্শন নিয়ে লেখাপড়া করতে গিয়ে তিনি আল্লাহকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তো এবার আপনারা বলুন, কোন ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে সে মুসলিম থাকবে? ইমানের রোকন কয়টি? 6টি। তার প্রথমটি হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। ইবনে সিনা যেহেতু তিনি দর্শনের মূল থিম হচ্ছে যা চোখে দেখা যায় তা বিশ্বাসযোগ্য, চোখে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এই নীতির আলোকে তিনি বলেছেন, ইবনে সিনার মতদর্শ হচ্ছে আল্লাহ বলতে আসলে কেউ নেই, আল্লাহ হচ্ছে একটা বিশেষ ক্ষমতা, একটা বিশেষ ক্ষমতাই হচ্ছে আল্লাহ। ফেরেশতাকে তিনি অস্বীকার করলেন ইবনে সিনা, ফেরেশতাকে অস্বীকার করে তিনি বলছেন কি, ফেরেশতা কি? আসলে ফেরেশতা বলতে বাস্তবিক পক্ষে কেউ নেই, আধ্যাত্মিক যে একটা শক্তি, আল কুওয়া আল নাফসানিয়া, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তিটাই হচ্ছে কে? ফেরেশতা। তাহলে মুসলিম থাকতে পারবে? কোশ্চেন করে মুসলিম থাকতে পারবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহকারে অধিকাংশ সকল যারা আকীদার আলেম তারা ইবনে সিনাকে কাফের হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? তিনি জাগতিক জ্ঞানে অনেক অবদান রাখলেও ধর্মীয় জ্ঞানে তিনি কি ছিলেন? 0 পর্যায়ে পৌঁছেছেন। কারণ কোরআন হাদিসের চাইতে দর্শনকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। পূর্বের যুগের কথা বললাম, 700 শতকের কথা, কারণ ইবনে সিনা তিনি 7ম শতকের লোক ছিলেন। এবার বর্তমান সময়ে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, অধিকাংশ ব্যক্তির দিকে লক্ষ্য করুন। 1 থেকে নিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা, 1-এর নিচে তো সরকারি শিক্ষা ব্যবস্থা নেই। 1 থেকে নিয়ে আপনার মাস্টার্স পর্যন্ত কোনো ব্যক্তি যদি লেখাপড়া করে, আল্লাহকে চিনার মতো কোনো বিষয় আছে? রসুলকে চিনার মতো কোনো বিষয় আছে? কিছুই নেই। ধর্ম শিক্ষা যেটুকু দেওয়া আছে, ইসলাম শিক্ষা, সেটা হচ্ছে অপশনাল, ইচ্ছা হলে পড়ো, না হলে নাই। আবার সেই সাবজেক্টটা শিক্ষা দেওয়ার মতো কোনো টিচারও সরকার কর্তৃক সুনির্ধারিত ভাবে নিয়োগ প্রাপ্ত নেই। যেটা এর আগে আপনারা শুনেছেন, অনেক জায়গাতে ইসলাম শিক্ষা পড়ায়, হিন্দু শিক্ষকও পড়ায়, জেনারেল শিক্ষকও পড়ায়, যে যার ধর্ম সময় কোনো জ্ঞান নেই। তাহলে স্বাভাবিকভাবে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করলে আল্লাহকে চিনার কোনো সুযোগ নেই। দুঃখের বিষয়, লক্ষ্য করুন কত দুঃখের বিষয়। কিছুদিন আগে আমি এক জায়গাতে গেছিলাম, এক প্রোগ্রামে, সেখানে আমাদের সুবহানের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর একটি প্রতিযোগিতা ছিল। তো প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ অনেকে অংশগ্রহণ হচ্ছে, এর বাইরে আলোচনা সভায় অনেকে অংশগ্রহণ করেছে, অধিকাংশ ছিল স্কুল এবং ভার্সিটির ছেলে। তো আমি তাদেরকে আলোচনা করতে গিয়ে কিছু ছেলেকে দাঁড় করে জিজ্ঞাসা করলাম, তুমি দাঁড়াও তো, দাঁড়িয়ে বলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম কি? তার বয়স প্রায় 16 প্লাস বয়স, সে আমাদের নবীর পিতার নাম বলতে পারলো না। আর একটা ছেলেকে দাঁড় করে বললাম, কালিমা শাহাদাত বলো তো তুমি। কালিমা শাহাদাতটা কি? কালিমা শাহাদাত সে সঠিকভাবে বলতে পারছে না। 16, 17, 18, 20 বছরের ছেলে। একটু চিন্তা করুন, তাহলে এ তো লেখাপড়া করতেছে, লেখাপড়া করে তো সে 8ম বলেন 10ম, ইন্টার, মাস্টার, অনার্স যে লেভেলে হোক সে পড়তেছে, কিন্তু সে কি পারলো না? কালেমা শাহাদাতটা পারছে না, নবীর নাম পারছে না। তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা বলো তো যে বাংলা বই কয়টা পড়েছে এ পর্যন্ত, ইংরেজি বই কয়টা পড়েছো, গণিত বই কয়টা পড়েছো, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কয়টা পড়েছো? এর বিপরীতে এগুলো তো পাঠ্যক্রম, পাঠ্যের বই, সিলেবাসের বই তোমরা পড়েছো। এর বাইরে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনার জন্য কয়টা বই পড়েছো? আল্লাহকে চিনার জন্য কয়টা বই পড়েছো? 18-20 বছর আরো প্লাস। ওখানকার অবস্থা এটা নাই। এখানে যদি আমি একদিক থেকে জিজ্ঞাসা করি, অবস্থা একই দাঁড়াবে, ইল্লা মাশা আল্লাহ, অবস্থা একই দাঁড়াবে। আল্লাহকে চিনা নিয়ে একটা বই পড়ার আমাদের সুযোগ হলো না। অথবা পাঠ্যের বই আমি কিন্তু পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়তে আছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, ডিগ্রি অর্জন করছি, কিন্তু এমন ডিগ্রি অর্জন করলাম যে ডিগ্রি আমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিল না। তাহলে এই যে অবস্থা, আমাদের এখানকার অধিকাংশ যুবকের একই অবস্থা, যুবক থেকে মুরব্বী প্রত্যেকের একই অবস্থা। রসুলের জীবনী সম্পর্কিত একটা ছোট বড় বই পড়ার সুযোগ আমার হয়নি। আল্লাহ সম্পর্কে পরিচয়ের একটা ছোট বড় বই পড়ার সুযোগ আমার হয়নি। আল্লাহকে আমি চিনতে পারিনি, রসুলকে আমি চিনতে পারিনি। তো আমি যেটা বলছিলাম, যাও তো জাগতিক জ্ঞান, এই জাগতিক জ্ঞান অর্জন যদি আমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়,
আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এটাই তো বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে পাঠ্যের বই, সিলেবাসভুক্ত বই পড়ে কেউ ধার্মিক হচ্ছে না। ধার্মিক হচ্ছে কিভাবে? পারিবারিক ভাবে, পরিবারের অনুশাসনের মাধ্যমে সে ধার্মিক হচ্ছে, অথবা আল্লাহর বিশেষ অনুগ্রহে সে কোনো একজন ভালো ব্যক্তির সঙ্গত্ব লাভ করেছে, এই সঙ্গের মাধ্যমে সে ধার্মিক হচ্ছে। তার সিলেবাস তাকে ধার্মিক বানাচ্ছে না, বরং তার সিলেবাস তাকে কি করতেছে? ধর্ম থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। যেগুলো আপনাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে বা একটু সচেতন হলেই এই বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে। এবার দেখুন, আলিয়া মাদ্রাসার কথাও যদি আমরা বলি, আলিয়া মাদ্রাসা, এখানেও কোন বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হয়? জাগতিক শিক্ষাটাকে অগ্রাধিকার দেওয়া হয়। এই কারণে আলিয়া মাদ্রাসার বর্তমান যে অবস্থায় চলতেছে আর বা দীর্ঘদিন থেকে চলে আসতেছে, শুধু সার্টিফিকেট নির্ভরশীল লেখাপড়া। সার্টিফিকেট, কিছু গাইড পড়ো, কিছু বাছাই করা প্রশ্ন পড়ো, কিছু আপনার যে সাজেশন করে একটু লেখাপড়া করে পরীক্ষায় পাস করে তুমি সার্টিফিকেট অর্জন করো। দুঃখের বিষয়, এতটাই মারাত্মক, এতটাই দুঃখের বিষয়, কামিল পাস করে। কামিল, যেটা আপনারা জানেন যে মাদ্রাসা লাইনের সর্বোচ্চ স্তর হচ্ছে কামিল পাস। এই কামিল বিভিন্ন সাবজেক্ট নিয়ে করা যায়। কেউ হাদিস নিয়ে করছে, কেউ তাফসির নিয়ে করছে, কেউ ফিকহ নিয়ে, কেউ লুগা নিয়ে। বিশেষ করে 4টা সাবজেক্টের কামিল বর্তমানে বিদ্যমান রয়েছে। এই কামিল লেখাপড়া করার পরেও সে কোরআন পড়তে পারে না। তাহলে প্রায় কয় বছরের কোর্স হচ্ছে আপনার? 16 বছরের কোর্স। 1 থেকে নিয়ে ইন্টার 12 বছর, 12 পরে ফাজিল হচ্ছে আপনার 3 বছর, 12 3 15, আর কামিল হচ্ছে 2 বছর, 17 বছর। এই 17 বছরের লেখাপড়া করার পরেও কোরআন পড়তে পারছে না। তাহলে কি করুন একটি অবস্থা, একটু চিন্তা করে দেখুন। কারণ সেখানেও কি শিক্ষা দেওয়া হয়? সেখানে মূল শিক্ষা হচ্ছে কি করো? জাগতিক ভাবে দুনিয়াবী জ্ঞান অর্জন করে দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। তাহলে যে জ্ঞান আপনাকে আল্লাহ সম্পর্কে চিনাচ্ছে না, যে জ্ঞান আপনাকে ধর্মের জ্ঞান অর্জন করাচ্ছে না, যে জ্ঞান অর্জন করে আপনি ধর্ম থেকে আরো দূরে সরে যাচ্ছেন, যে জ্ঞান আপনাকে পরকালমুখী না বানিয়ে দুনিয়ামুখী বানাচ্ছে, সেই জ্ঞানের জন্য কোশ্চিন কালেও আল্লাহর বরাদ্দ থাকতে পারে না, আল্লাহর ফজিলত বরাদ্দ থাকতে পারে না স্বাভাবিক ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রেরণ করেননি। আল্লাহর মূল উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, কে আমরা ভালো কাজ করি, ভালো কাজ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং কোরআন এবং হাদিসে যে ফজিলত গুলো বর্ণিত হয়েছে, এই ফজিলত গুলো মূলত ধর্মীয় জ্ঞানের সাথে সম্পর্কিত। যে জ্ঞান আপনাকে আল্লাহর ভয় শেখাচ্ছে, যে জ্ঞান অর্জন করে আপনি শরীয়তের পাবন্দী হচ্ছেন, যে জ্ঞান অর্জন করে আপনি আল্লাহর বিধান পালন করছেন, যে জ্ঞান অর্জন করে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করছেন, সেই জ্ঞানের জন্য উল্লেখিত কোরআন এবং হাদিসের ফজিলত সাব্যস্ত হবে। আপনি একবার স্বাভাবিক চিন্তা করুন, মনে করুন আমি প্রতিষ্ঠানে যাচ্ছি, প্রতিষ্ঠানে যাওয়ার সময় আমার টাকুর নিচে কাপড়, আমি টাকুর নিচে কাপড় পরে যাচ্ছি, তাহলে আপনার আমার জন্য কে ফেরেশতা ডানা বিছাবে বলে মনে হয়? কারণ যে টাকুর নিচে কাপড় পরে তার জন্য কেমন আযাব গজব আপনাদের অজানা নয়। আল্লাহ রাসূলের লানত, আল্লাহর লানত ফেরেশতা স্বাভাবিকভাবে বিছাবে না। আমি যাচ্ছি স্কুলে পড়তে যাচ্ছি বা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাচ্ছি, আমি সালাত আদায় করবো এই কোনো চিন্তা চেতনা আমার নেই। নিয়মিত সালাত ছাড়ছে, ফজরের নামাজও পড়লাম না, জোহরের নামাজের খবর নেই, 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নেই। আপনার আবার সেই জ্ঞানী ব্যক্তির জন্য ডানা বিছাবে? স্বাভাবিকভাবে নয়। দাঁড়িয়ে পোষা ফেরা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, আরো যে কর্মকাণ্ড বর্তমান প্রেক্ষাপটে এটা আপনাদের অজানা নয়। এমনকি আবার এটা ভাবিয়েন না আমি মাদ্রাসায় পড়লে আমার জন্য সব হয়ে যাবে, আমি মাদ্রাসায় পড়তে যাচ্ছি, কোরআন হাদিস পড়তে যাচ্ছি দেখে আমার জন্য হয়ে যাবে। বিষয়টা এরকমও নয়। মাদ্রাসায় পড়লেও সে তখনই ফজিলত অর্জন করতে পারবে কোরআন এবং হাদিসে আলেমের ফজিলত যখন তার ইখলাস থাকবে, আল্লাহ সন্তুষ্টির জন্য যখন সেই কাজগুলো করবে। কিন্তু এটাও একটা দুঃখের বিষয়, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ অভিভাবক এবং অধিকাংশ ছাত্রের যে মনোভাব, তাদের জাগতিক চিন্তাটাই হচ্ছে বড় চিন্তা। জাগতিক বিষয়কে অগ্রাধিকার দিয়েই তারা মাদ্রাসায় লেখাপড়া করতে যাচ্ছে বা পড়তেছে, বা লেখাপড়া করলেও আমলের কোনো চিন্তা চেতনা আমাদের মাঝে জাগ্রত হচ্ছে না। এই ক্ষেত্রে ওই ফজিলত সাব্যস্ত হবে না, বরং সেই জ্ঞানী ব্যক্তির ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস প্রয়োগ হবে। আল্লাহ বলছে আখতারু উম্মা কুররা উম্মতি মুনাফিকুহুম, আমার উম্মতের অধিকাংশ মুনাফিক হবে আলেম শ্রেণীরা।
যারা কারি, বিশেষ করে কোরআনের যারা পাঠক আছে, কোরআনের কারি, বিশেষ করে যারা ধর্মের জ্ঞান অর্জন করে, এদের অধিকাংশই হবে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীও এখানে প্রযোজ্য রয়েছে। তাহলে বর্তমান সময়ে আমরা একটা স্বাভাবিকভাবে লক্ষ্য করি, বিশেষ করে যারা কোরআনের সাথে জড়িত, কোরআনের খেদমত করতেছে, হিফজখানা থেকে শুরু করে কারিয়ানা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আপনার প্রতিযোগিতা, বিভিন্ন কিছু আপনারা দেখছেন, এগুলোর ক্ষেত্রে মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হয়ে যাচ্ছে দুনিয়া। মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। আর এটা হওয়ার কারণে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছেন। এর বিপরীতে আপনাদের এটাও এই হাদিসে জানা রয়েছে, যাদেরকে যে জাহান্নাম উদ্বোধন করা হবে। কাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? 3 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে কে রয়েছেন? আলেম রয়েছেন, যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আল্লাহকে চিনেছেন, রাসূলকে চিনেছেন, শরীয়তের বিধান জেনেছেন, কিন্তু জানার পরেও তিনি কি করেননি? সে অনুপাতে আমল করেননি, বরং দুনিয়াবী স্বার্থকে তিনি কি দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রজ্বলিত করে রেখেছেন এবং তাকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, আপনাদের বলতে যাচ্ছিলাম, যে স্বাভাবিকভাবে কোরআন এবং হাদিসে উল্লেখিত ফজিলত, এই ফজিলত সাব্যস্ত হবে যে আল্লাহ সম্পর্কে লেখাপড়া করবে, শরীয়ত সম্পর্কে লেখাপড়া করবে, যে শরীয়তের জ্ঞানে জ্ঞানী হবে, তার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিবে, তার জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত ক্ষমা প্রার্থনা করবে, সে মৃত্যুবরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সে আলেমের ফজিলত হবে সাধারণ ব্যক্তির চাইতে অনেক বেশি, তার ফজিলত হবে পূর্ণিমার চাঁদের মতো। সেই ব্যক্তি যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এবং সে অনুপাতে আমল করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং সেই জ্ঞানটাকে সে অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তার ক্ষেত্রে এই সময়ে আপনার ফজিলতগুলো প্রয়োগ হবে। এর বিপরীতে স্বাভাবিকভাবে কেউ যদি জাগতিক জ্ঞানে নিজেকে জ্ঞানী করে, তার ক্ষেত্রে এই ফজিলত কার্যকর হবে না। তবে হ্যাঁ, তাহলে কি আমরা জাগতিক জ্ঞান অর্জন করতে পারবো না? অবশ্যই, কিন্তু আগে শরীয়তের ফরজ জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান দিয়ে আপনি আপনার ইবাদত সম্পন্ন করতে পারেন। আপনাকে আল্লাহকে চিনা, তাওহীদ একটা বাচ্চাকে শেখানো ফরজ, আগে তাকে তাওহীদ শেখাতে হবে। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জ্ঞান দিতে হবে, রাসূল সম্পর্কে, না সালাত কিভাবে আদায় করবে এটা তাকে দিতে হবে, শরীয়তে কি কাজ বৈধ কি কাজ বৈধ না, তার জীবন পরিচালনা করতে যে এগুলো তাকে আগে শিক্ষা দিতে হবে। এই ফরজ বিধান শিক্ষা দেওয়ার পরে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সমস্যা নেই, জাগতিক জ্ঞানে জ্ঞানী হতে পারেন, কিন্তু জাগতিক জ্ঞানে জ্ঞানী হলে স্বাভাবিকভাবে আপনি আলেমের ফজিলত অর্জন করতে পারবেন না। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া বৈধ রয়েছে, হারাম নয়, যদি আপনি প্রথমে শরীয়তের ফরজ জ্ঞানটুকু অর্জন করে নেন। কিন্তু যদি দেখা যায় আপনি জাগতিক জ্ঞান অর্জন করলেন, শরীয়তের ফরজ জ্ঞানটুকু অর্জন করতে পারলেন না, তো জাগতিক জ্ঞান অর্জন করা আপনার জন্য পাপের কারণ হয়েই থাকবে, হারাম হয়েই থাকবে। এ বিষয়ে আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান রয়েছে, অভিভাবক রয়েছে, আমাদের সচেতন হতে হবে। আমার ছেলেকে আমি যে কোনো বিদ্যায় যে কোনো শিক্ষায় শিক্ষিত করতে পারি, কিন্তু তার জন্য প্রথম যে ফরজ কাজ, আমি অভিভাবক হিসাবে আমার সন্তানকে আগে ধর্মীয় জ্ঞান দিতেই হবে, যাতে সে ধর্মীয় জ্ঞানের কারণে নিজেকে সকল প্রকার অন্যায় থেকে বিরত রাখতে পারে, আল্লাহর অধিকার সে সঠিকভাবে পালন করতে পারে, ধর্মীয় বিধিবিধান সে সঠিকভাবে পালন করতে পারে। এই শিক্ষা অবশ্যই অবশ্যই প্রত্যেক অভিভাবককে দিতে হবে। এ কারণে প্রত্যেক অভিভাবকের কাছে আমার পক্ষ থেকে পরামর্শ, আপনারা সূরাতুল লুকমান পড়বেন এবং সূরা লুকমানের অনুবাদটা পড়ার চেষ্টা করবেন, ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। আপনারা জানেন লুকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন, একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। এই সাধারণ ব্যক্তি হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কুরআনুল কারীমে একটি সূরা নিয়ে আসলেন। কারণ লুকমান আলাইহিস সালাম একজন সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় সুন্দরভাবে তার বৎসকে তিনি শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে লুকমান নামে একটি সূরা নিয়ে এসেছেন এবং তার সন্তানকে যে উপদেশগুলো তিনি দিয়েছিলেন সেই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। উপদেশের প্রথমটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে সন্তানের কিসের জ্ঞান দিতে হবে? আগে তাওহীদের জ্ঞান দিতে হবে।
এই প্রথম শিক্ষা তিনি সৃষ্টি করেছিলেন। এরপর সামাজিক আরো কিছু শিক্ষা তিনি দিয়েছিলেন। পর্যায়ক্রমে অহংকার করা যাবে না, মানুষকে অবজ্ঞা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যে তার জীবনে অনেক বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। সুতরাং প্রত্যেক অভিভাবক সূরা লোকমান পড়বেন এবং লোকমানের শিক্ষা অনুসারে, সূরা লোকমানের শিক্ষা অনুসারে নিজের সন্তানকে ধর্মীয় জ্ঞান। জাগতিক শিক্ষার মাঝেও কিছু হারাম শিক্ষা রয়েছে, সময় সংক্ষিপ্ত, অন্য সময় সুযোগ হলে আলোচনা করার চেষ্টা করব। সকল জাগতিক শিক্ষাও শিক্ষা বৈধানিক, এমনকি সকল জাগতিক শিক্ষা দেওয়াও বৈধানিক। আপনি সুদের অঙ্ক শিক্ষা দিবেন, সুদ শিক্ষা দিবেন, সুদের বিষয়ে আপনি তাকে সচেতন করবেন না। সুদের অঙ্ক করাচ্ছেন, কিন্তু সুদ কি জিনিস আপনি তাকে বুঝালেন না। সুদ শরীয়তে হারাম, আপনি তাকে এটা জ্ঞান দিলেন না, আপনার এটা পড়ানো বৈধ হবে না। আপনি দর্শন পড়াচ্ছেন, কিন্তু দর্শন পড়ানোর মাধ্যমে আপনার ছেলে ধর্ম বিমুখ হচ্ছে, আল্লাহকে অস্বীকার করতে, নাস্তিকতা তার মাঝে জেগে উঠতেছে, আপনি এ বিষয়ে সতর্ক করছেন না। এ দর্শন শিক্ষা দেওয়া আপনার জন্য কি হবে? হারাম হবে। আমাদের বাংলা সাহিত্যে যারা পড়ে, অধিকাংশ বাংলা সাহিত্য লেখাপড়া নাস্তিক হয়। বাংলা সাহিত্যে দর্শন, ইংলিশ এই সাবজেক্টগুলো লেখাপড়া করে অধিকাংশ আমাদের ছেলেরা নাস্তিক হচ্ছে। কারণ সেইভাবে আমাদের যারা টিচার সেইভাবে তাদের দীক্ষা দিচ্ছে, তারাও সেভাবে দীক্ষা নিয়ে এই যে শিক্ষা নিয়ে এসেছে। সুতরাং এই বিষয়েও সতর্ক থাকতে হবে। আপনি যে কোনো সাবজেক্ট টিচার হতে পারেন, কিন্তু ধর্মীয় বিষয়ে আপনার ছাত্রকে সতর্ক করতে হবে, এ বিষয়ে মাথা রাখবেন। সর্বশেষ দেখুন, শহীদুল্লাহ খাঁ, আপনারা জানেন শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ভাষা বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন একজন ব্যক্তি যতই জ্ঞান অর্জন করুক না কেন, যতই জ্ঞান অর্জন করুক না কেন, যদি তার মাঝে ধর্মীয় জ্ঞান না থাকে, সে একটা ইতর প্রাণী। ধর্মীয় জ্ঞান না থাকলে সে হবে নিকৃষ্ট একটা প্রাণী, হবে ভালো কিছু হতে পারবে না। কারণ মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেয় একমাত্র ধর্ম। ধর্ম ছাড়া অন্য কিছু মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারে না। এবার আপনি যে কোনো শাস্ত্রে যোগ্য দক্ষ হতে পারেন, নীতি নৈতিকতা থাকবে না, যার বাস্তব উপমা ভরি ভরি বর্তমানে দেখতে পাচ্ছেন। দেখলেন না কিছুদিন আগে গেল সালাম নিয়ে গেল না বাংলাদেশে, সালাম কিভাবে দিতে হয় ভার্সিটির টিচার সে জানে না। আসসালামু আলাইকুম বলা নাকি জঙ্গির লক্ষণ, সালাম আলাইকুম এটা নাকি সালাম। ভার্সিটির টিচারের গাড়ির নিচে একটা মহিলা পড়েছে, পরে 1-1.5 কিলোমিটার চলে যাচ্ছে, তবুও সে বুঝতেই পারছে না তার গাড়ির চাকাতে কিছু পড়েছে। তার নীতি নৈতিকতা কোন পর্যায়ে পৌঁছে চিন্তা করুন। আর বাকি আরো যে বিষয়গুলো রয়েছে এগুলো তো অজানা নয়। মুখ দেখে পরীক্ষার খাতায় নাম্বার দেওয়া, এটা তো অজানা। ভার্সিটি পর্যায়ে বলেন, যে কোনো পর্যায়ে বলেন, মুখ দেখে নাম্বার দেওয়া হয়। বিশেষ করে ভার্সিটি পর্যায়ে হচ্ছে যার সাথে সম্পর্ক ভালো, তাই কি পায়? নাম্বার ভালো পায়। এমনকি নিজের পরিচিত জনের কাছে প্রশ্ন পর্যন্ত কি করা হয়? ফাঁস করা হয়। এগুলো তো অহরহ বিষয়। এখন বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বাড়তেছে, আপনারা দেখছেন না? শিক্ষিতের হার কমেছে না বেড়েছে? বাংলাদেশে শিক্ষিতের হার অনেক বেড়েছে। শিক্ষিতের হার যেমন বেড়েছে, বৃদ্ধাশ্রমের হারও তেমন বেড়েছে। কারণ আমাদের সন্তানরা, শিক্ষিত ব্যক্তিরা তারা নীতি নৈতিকতা শিক্ষা পায়নি। কেন? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। সুতরাং আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা নিজেরা ধর্মীয় জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জনের কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কেউ আলেম হতে পারে, যে কোনো বয়সে সে নিজেকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী করতে পারে। এরকম উপমা যদি বলতে যাই, অনেক উপমা আপনি পাবেন যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয়েছে। আপনারা জানেন ভারত উপমহাদেশে একজন অনেক বড় আলেম ছিলেন, মিয়া নাদের হোসেন দেহলভী। ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের যাকে তাজ বলা হয়, শুধু তাই নয়, আহলুল হাদিসদের যে বিপ্লব যার দ্বারা সংগঠিত হয়েছে সে মিয়া নাদির হোসেন দেহলভী। প্রায় 80,000-এর বেশি ওনার ছাত্র ছিল। সারা বাংলাদেশে ছাত্রগুলো আনাচে কানাচে ছড়িয়ে যে হাদিসের দাস তাদরিস করেছে এবং আহলুল হাদিসের মানহাজ মতদর্শ তারা প্রচার করেছে। এর মতো ব্যক্তিটাও তিনি মুরব্বি হয়ে গেছেন, প্রায় 16-17 বছর লেখাপড়া শুরু করেননি। তখন তাকে বলা হলো, কি ব্যাপার, তোমার বাপ দাদা সবাই বড় বড় আলেম ছিল, তুমি এত বড় হয়ে গেছো, এখন লেখাপড়া করছো না? এরপরে তিনি কি করলেন? লেখাপড়া শুরু করলেন 16-17 বছর বয়সের পরে। যে সাহাবাদের কথা দেখুন, আবু বকর জ্ঞানী হয়েছেন কখন? 37 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করলেন। তো ইসলামের জ্ঞান তিনি কখন অর্জন করলেন? বৃদ্ধ হওয়ার পরেই।
বয়স হওয়ার পরে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করলেন। উমার একই অবস্থা, অধিকাংশ সাহাবীর অবস্থা একই, যারা বয়স হওয়ার পরে ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন। সুতরাং জ্ঞান অর্জনের কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, আপনি শুধু একটা প্রতিজ্ঞা গ্রহণ করেন। আর বিশেষ করে এরকম সালাফদের অসংখ্য জীবনী পাওয়া যায় যারা বৃদ্ধ হয়ে বা বয়স হওয়ার পরে লেখাপড়া শুরু করেছেন। মালিকি মাযহাবের একজন অনেক বড় আলেম পাওয়া যায় আবুল কাসেম নামে। তিনি বিবাহ শাদী করলেন, বিয়ে শাদী করার পরে তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। হঠাৎ একদিন তার কি মনে হলো যে না, আমাকে লেখাপড়া করতে হবে। তার স্ত্রীকে বলছেন, দেখো তুমি যদি চাও আমাকে তালাক দিতে পারো, তালাক নিয়ে তুমি চলে যাও, আমি লেখাপড়া করতে যাবো, আমি আর বাড়িতে থাকবো না। আর তুমি যদি চাও আমার স্ত্রী হয়ে থাকতে পারো, আমার বাড়ির যা উপার্জন আছে সেটাতে তোমার সংসার চলে যাবে। তার স্ত্রী বলছে, ঠিক আছে, আমি তালাক নিব না, তুমি যাও। তিনি লেখাপড়া করতে চলে আসলেন, মদিনাতে চলে আসলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন জীবিত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে একটানা 17 বছর তিনি ছিলেন। সবাই জানতো এটা ইমাম মালিকের গোলাম। এইভাবে লেগে তিনি ইলম অর্জন করেছেন। একদিন দাসে বসে রয়েছেন, হঠাৎ করে একজন ছেলে এসেছে, কিশোর 10-12 বছরের, এসে বলছে, মানফিকুম আবুল কাসেম, তোমাদের মাঝে আবুল কাসেম কে বলো তো। তখন দেখে দিল এই হচ্ছে আবুল কাসেম। সেই ছেলেটা যে তখন তাকে চুমু দিচ্ছে, তখন পিতা বলছে, আজিদু মিনকা রিহাল ইবনি, আমি তোমার কাছ থেকে সন্তানের ঘ্রাণ পাচ্ছি, তুমি মনে হয় আমার সন্তান না। কথা বুঝছেন? এই যে উপমা দেখেন, নিজে ইলম অর্জন করতে চলে এসেছে, পরে ছেলে বড় হয়ে ছেলেও কি করে এসেছে, ইলম অর্জন করতে এসেছে। এরকম অনেক উপমা পাবেন। আজহার বিশ্ববিদ্যালয়, তার পাশ দিয়ে একটা মুরব্বী, 60 বছর প্লাস বয়স, 60 বছর, এ মুরব্বী গাধাতে করে যাচ্ছে। হঠাৎ আল আজহার বিশ্ববিদ্যালয় দেখে তার মধ্যে চেতনা জেগে উঠলো, আমাকে লেখাপড়া করতে হবে। ওই বয়সে উনি লেখাপড়া শুরু করেছেন, লেখাপড়া করে আল আজহারের টিচার পর্যন্ত উনি হয়েছিলেন। এরকম অনেক ইতিহাস আপনারা পাবেন, অনেক বড় বড় মুহাদ্দিস যারা বৃদ্ধ হয়ে লেখাপড়া করেন। আপনারা বাংলা সাহিত্যের ছন্দকার যাকে বলা হয়, বাংলা ছন্দের যাকে আপনার মূল বলা হয়, কে? বাংলা ছন্দের আপনার ওই যে কালিদাস পণ্ডিত। কালিদাস পণ্ডিত তার ছন্দের ক্ষেত্রে তিনি কি ছিলেন? অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন। এই কারণে যত ছন্দ দেখবেন কালিদাস পণ্ডিতের নামে বলা হয়। কালিদাস পণ্ডিত বলেন তার জন্মকালের কথা, 1000 তেঁতুল গাছে কয় হাজার পাতা। এই কালিদাস পণ্ডিত উনি বুড়ো হয়ে লেখাপড়া শুরু করেছেন। কিভাবে? একদিন বিয়ে শাদী করার পরে স্ত্রী পানি আনতে পাঠিয়েছে, যাও পানি নিয়ে আসো। পানির আগে তো আপনারা দেখছেন যে টিউবওয়েলের নিচটা যেখানে কলস রাখা হয় সেটা সাধারণত পাকা করা থাকতো। তিনি দেখছেন এই পাকা জায়গাটা ক্ষয় হয়ে গেছে। তিনি ভাবলেন এই পাকা জায়গাটা ক্ষয় হলো কিভাবে? এই কলসের ঘষা লেগে লেগে যদি এই জায়গাটা যদি ক্ষয় হয়, আমি কেন লেখাপড়া করতে পারবো না? এরপর তিনি লেখাপড়া শুরু করেছিলেন। যে পরবর্তীতে আপনার এই ছন্দকারের বলা যায় তিনি উপসারের একজন ব্যক্তি হয়েছিলেন। তো বাংলা সাহিত্য না, যে কোনো ক্ষেত্রে আপনারা অনেক উপমা পাবেন যারা বয়স হয়ে যাওয়ার পরেও লেখাপড়া করেছে। সুতরাং আপনাদের এখন সুযোগ রয়েছে, প্রতিদিন 1 ঘন্টা নির্ধারণ করে নিজেরা ধর্মীয় জ্ঞান অর্জন করবেন। ফজর পরে হোক, মাগরিব পরে হোক, এশার পরে হোক, একটি সময় নিয়মিত লেখাপড়া করার চেষ্টা করুন। আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, রিজিক আপনার কাছে আসবেই। কিন্তু আপনি যদি এমন এক লেখাপড়া করেন যেটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে, সেই লেখাপড়াকে অগ্রাধিকার দেওয়া অবশ্যই একজন বিবেকবান ব্যক্তির জন্য এটা অগ্রাধিকারের দাবি রাখে। আর যারা জেনারেল শিক্ষায় লেখাপড়া করছেন, জেনারেল শিক্ষায় পড়তেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিয়মিত ধর্ম চর্চার চেষ্টা করুন। এই যে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বড় আলেম হয়েছেন, বর্তমান সময়ে আপনি একটা বই দেখবেন, সহিহ ফিকহুস সুন্নাহ। সহিহ ফিকহুস সুন্নাহ যার বাংলাও হয়েছে কিছুদিন আগে, সহিহ ফিকহুস সুন্নাহ। এর লেখা হচ্ছে আবু মালিক সৈয়দ সালেম, আবু মালিক কামাল বিন সৈয়দ সালেম। ইনি মূলত একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার লেখাপড়া শেষ করার পরে ওনার ভিতরে চেতনা রাখলো, না আমি ধর্মীয় জ্ঞান অর্জন করব। আলহামদুলিল্লাহ তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করলেন। ধর্মীয় জ্ঞান অর্জন করে ফিকহের কিতাব লিপিবদ্ধ করলেন 4 খণ্ডের। বর্তমানে সারা বিশ্বে প্রসিদ্ধ একজন ফিকহের কিতাবের মধ্যে এটাও একটি ফিকহের গ্রন্থ। তিনি এখনো বেঁচে আছেন, এখনো দাস তাদরিস করতেছেন। অনুরূপ ভাবে আরেকজন রয়েছেন, উনি মিশরের, উনিও এই যে সৈয়দ সালেম, ইনিও মিশরের, ওই ব্যক্তিও মিশরের। উনার বই হচ্ছে তামামুল মিন্নার একটি ফিকহের কিতাব। উনিও ইঞ্জিনিয়ার ছিলেন। ইঞ্জিনিয়ার শেষ করার পর উনি ছাত্র লেখাপড়া শুরু করলেন। লেখাপড়া শুরু করে আলবানী রাহিমাহুল্লাহর কাছে যে 5 বছর থাকলেন, আর একটা শাইখের কাছে তিনি প্রায় 7 বছরের মতো দীর্ঘদিন থেকে তিনি এখন ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন এবং ধর্মীয় দাস তাদরিসের সাথে নিজেকে জড়িত রেখেছেন। সুতরাং বয়স কোনো বাধা নয়, বাধা হচ্ছে শুধুমাত্র আমাদের অলসতা। আমাদের অলসতাটাই বড় বাধা। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান,
আপনারা নিজেরা ধর্মীয় জ্ঞান অর্জন করুন, আপনাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করুন, বা আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে আপনার সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করাতে হবে। আমাদের মা বোনেরা যারা রয়েছেন, আপনাদের প্রতি সংক্ষিপ্ত নসিহত, আপনারা নিজেরাও ধর্মীয় জ্ঞান অর্জন করুন। একজন মা যদি ধর্মীয় জ্ঞানে আলোকিত হয়, অবশ্যই অবশ্যই সমাজ, বিশেষ করে পরিবার আলোকিত হবেই। আল উম্মু মাদ্রাসা, মাকে মাদ্রাসা হিসেবে উল্লেখ করা হয়েছে। মা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, অবশ্যই অবশ্যই সন্তানরাও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, সেভাবে লালিত পালিত করবে। সুতরাং আপনার মা বোন যারা রয়েছে, আপনারা নিয়মিত লেখাপড়া করার চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন দ্বিতীয় সর্ববৃহৎ হাদিস বর্ণনাকারী সাহাবা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। এরপরে দ্বিতীয় নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। 2210টি তিনি মুখস্থ হাদিস বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ইসলামের বলা হয় 3 ভাগের 1 ভাগ ইলম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা বর্ণিত হয়েছে। এই যে মহিলা হয়ে তিনি জ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন। হাফসা বিনতু সিরিন, আপনার মোহাম্মদ বিন সিরিনের নাম হতে পারে, শুনতে পারেন, বাজার ঘাটে দেখবেন তার নামে মিথ্যা বই চলে, স্বপ্নের ব্যাখ্যা। মোহাম্মদ বিন সিরিনের স্বপ্নের ব্যাখ্যা, ওই যে রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি করে, বিশেষ যারা তাবিজ স্বপ্নের ব্যাখ্যা, তাদের কাছে বইটা পাওয়া যায়। যদি এটা, উনি নিশ্চয় একজন বিজ্ঞ আলেম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে তার অনেক বড় অবদান রয়েছে, কিন্তু এগুলো তার নামে অনেক কিছু চালানো হচ্ছে। মোহাম্মদ বিন সিরিনের বোন হাফসা বিনতে সিরিন, তিনি অনেক বড় একজন মুহাদ্দিস নয়, মোহাম্মদ বিন সিরিন ছেলে হওয়ার পরেও অনেক বিষয়ে তিনি তার বোন হাফসা বিনতে সিরিনের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আরো বর্তমান সময়ে যদি আপনার কথা বলি, বর্তমান সময়ের আমার কাছে একটি বই রয়েছে, বুখারীর বেদাতি রাবি। বুখারী যে সমস্ত রাবিদের কাছ থেকে বেদাতি রাবি হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, বা যাদেরকে বেদাতি বলা হয়েছে, এই বইয়ে 1000-এর বেশি পৃষ্ঠা, 1000-এর বেশি। একেবারে আপনার ফন্ট, আপনারা যারা ফন্ট বুঝেন, 8-9-এর ফন্ট হবে। এটাকে যদি 12-13 ফন্ট হয়, 2000-এর বেশি পৃষ্ঠা হবে। এত বড় একটা বই লিখেছেন একটা মহিলা, যে বইয়ের উপর গবেষণা করে বুখারীর বেদাতি রাবি নিয়ে তিনি কাজ করেছেন, ইন্দোনেশিয়া নামে একজন মহিলা। এভাবে মহিলাদের অনেক অবদান রয়েছে। শুধু আপনারাও চেষ্টা করবেন, আপনাদের মেয়েদেরকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব ফজিলত অনুধাবন করে আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে ধর্মীয় শিক্ষায় যে জ্ঞান আমরা অর্জন করবো, সে জ্ঞান অনুসারে আমলের তৌফিক দান করুন, আমিন। ধর্মীয় শিক্ষা যেন আমরা ইখলাসের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।